আপনি সম্প্রতি বলেছেন আপনারই একটি আলোচনায় যে তারেক জিয়ার দেশে ফেরার চাবিকাঠি কার হাতে। আমি জানতে চাই আপনার কাছে সেই চাবিকাঠি কোথায়, কার হাতে রয়েছে এই মুহূর্তে। অনেক বেশি আলোচনা চলছে এই বিষয়টি নিয়েই পুরো বাংলাদেশে এখন। আমি যখন আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলি, ওটাতে অন অ্যাভারেজে 12-13 মিনিট বলি, আর ওটিকে ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করতে হয়। হেডলাইনের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আগামাথা থাকে না। তো এখন যদি আপনার এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময় জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই তো চাবিকাঠি তার নিজের হাতে নেই। যেটি আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে যখন এই সরকার ক্ষমতায় এলো, তো ক্ষমতায় এলো তার আগের যদি এক সপ্তাহ ধরেন, আপনি 5 তারিখে আপনার বিপ্লব হলো, তার আগের এক সপ্তাহ, আর 5 তারিখের পরবর্তী এক সপ্তাহ। তো এই সময়গুলোর মধ্যে আপনি কখনো কোনো গ্রাফ টানতে পারবেন না। আমরা যাদেরকে ক্ষমতায় দেখলাম, আমাদের আনএক্সপেক্টেড, আমরা এদেরকে কল্পনাও করিনি যে ওনারা ক্ষমতায় আসবেন। আর যারা ক্ষমতা থেকে চলে গেলেন, আমাদের 5 তারিখ পর্যন্ত আমাদের বিশ্বাসই হয়নি যে এরা ক্ষমতা থেকে কোনোদিন যেতে পারে, এরকম একটা অবস্থা। তো এর পরবর্তীতে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে বিএনপি এই ধরনের আচরণ করবে, জামাত এই ধরনের আচরণ করবে, ছাত্ররা, বিপ্লবীরা এই ধরনের আচরণ করবেন। এর কারণ হলো যে ঘটনা পরম্পরায় আমরা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ওনার সে যোগ্যতম মানুষ আর বাংলাদেশে নেই, এই মুহূর্তে নেই। এবং উনি মানে যে জনসমর্থন, 18 কোটি মানুষের যে জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন, উইথ এ গ্রেট এক্সপেকটেশন, উইথ এ বেনিভোলেন্ট ডিজায়ার অ্যান্ড প্রেয়িং, মানুষ তার জন্য প্রার্থনা করেছে। আমার কাছে মনে হয় না যে এমনকি বঙ্গবন্ধু যখন ক্ষমতায় বসেছিলেন তার জন্য এত মানুষের শুভেচ্ছা ছিল একই সঙ্গে। কিন্তু আমাদের স্বপ্ন ভঙ্গ হতে থাকে। আমরা অলমোস্ট 90 ডেজ, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত পুরো জাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ করেনি। আমরা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তার প্রশংসা করেছি আর শুধুমাত্র আকাশ কুসুম কল্পনা করে তার কাছে আশা করেছি। তো যখন একের পর এক আশা হতে থাকলাম আমরা সরকারের দ্বারা, তখন আমরা কিন্তু এনসিপির কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে, জামাতের কাছ থেকে অনেক কিছু আশা করা শুরু করেছিলাম। এমনকি আমরা আওয়ামী লীগ থেকে অনেক কিছু আশঙ্কা করেছিলাম, কিন্তু আমাদের কোনোটা হয়নি। আওয়ামী লীগ আমাদের আশঙ্কাকে বাস্তবায়িত করতে পারেনি। আওয়ামী লীগ আমাদের এই আশঙ্কা, আমরা ভয় পাচ্ছিলাম যে আওয়ামী লীগ এই নানানভাবে নানান নামে ফিরে আসে, এটা করবে, ওটা করবে, ওটা করে ঘোড়ার ডিম দেখা গেলে একটা ডিমও, মানে টিকটিকে ডিমও তারা পারতে পারছে না। আবার অন্যদিকে সরকার বা বিরোধী দলগুলো যা কিছু করবে তাও করা হচ্ছে না। ফলে আসলে সেক্ষেত্রে চাবিটা কোথায় গিয়ে ঠিকলো এখন? এখন চাবিটা এখন আকাশে চলে গেছে, আল্লাহর হাতে চলে গেছে। মানে টোটাল জিনিসটাও আমি ওখানে আসছিলাম যে এই মুহূর্তে আসলে এই চাবিটা ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই, তারেক রহমান সাহেবের চাবি নরেন্দ্র মোদীর হাতে নেই, বেগম জিয়াতে এখন উনি হাসপাতালে আছেন, জনাব তারেক রহমান সাহেব নিজেই বলেছেন তার হাতে এটা নেই। আর ডক্টর ইউনূস বলেছেন তাদের হাতেও নেই। না, তাদের হাতেও ডক্টর নেই। এখন সেনাপ্রধান যদি দয়া করে বলেন যে আমার হাতেও নেই, তাহলে আপনি এখন নিশ্চিত তামার প্রতি লিখে দিতে পারেন যে একমাত্র আল্লাহর হাতে এটার চাবিকাঠি আছে।